চোর চুরি করে খাচ্ছে, দেখো চোর চোর। এটা কি সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর মাটনে দেখেছো এই জলটাই সিট করে চর্বিটা দেখি। লাইক করো, সাবস্ক্রাইব করো। রান্না করে তো তাই রান্না সব খেতে গেলে না ঝাল লাগে না। খাবো খাবো তো খেতে পারি না। বাবারটা হয়ে গেছে, আমার পেটটা হচ্ছে, খিদে পেয়েছে কি। গরম, ওটা মুখে দিস না, গরম। ওই দেখো চোর চোর চুরি করে খাচ্ছে, দেখো চোর চোর। গরম লাগুক চোরের, তখন টের পাবি। নমস্কার সবাইকে, আমি হাজির হয়ে গেছি আমার এক গুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। তো আজকে হচ্ছে হোলি, শুক্রবার আজকে, মানে হোলি বলতে দোল পূর্ণিমা আজকে। আর এখন থেকে ভিডিওটা শুরু করছি, তোমরা দেখো, আশা করছি ভালো লাগবে। আর এখন ঘড়িতে 11টা বেজে গেছে। তো সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে গেছে, আজকে 9টা বেজে গেছে উঠতে উঠতে। জানো তো আজকে চন্দন যেহেতু বাড়িতে রয়েছে, আর ও বাড়িতে থাকলে না জানি না কেন যে আমার সব কাজ এলোমেলো হয়ে যায়। তো যাই হোক, উঠে হচ্ছে সবকিছু পরিষ্কার, মানে ঘর বাড়ি পরিষ্কার করে স্নান করে পুজো দিয়ে ঠাকুরের পায়ে আবির ঠাবির দিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো আমাকে বলছে যে একটু ঘুগনি আর লুচি করতে পারতে। আমি বলছি তুমি আগে বললে না কেন ঘুগনি লুচি করার কথা, তাহলে হচ্ছে কি আমি মটরটা ভিজিয়ে রাখতাম। আর এখন কি মটর ভিজিয়ে ঘুগনি করা যায় বলো তোমরা? তো সেই জন্যই কিন্তু এই যে এখানে ম্যাগি বানিয়ে নিয়েছি। চন্দনের জন্য হচ্ছে ইপি বানিয়েছি, চন্দন একদমই ম্যাগি পছন্দ করে না। আর আমার আর সোনার জন্য এখানে বানাচ্ছি হচ্ছে ম্যাগি। এই যে ডিম ভেজে রেখে দিয়েছি। তো চলো দেখতে থাকো সারাদিন, আশা করছি তোমাদের। এই যে দেখো ফাইনালি ম্যাগি রেডি হয়ে গেছে। কি করব ভেবেছিলাম জানো তো, যে একটু অন্য কিছু বানাবো আজকে হোলির দিনে। মানুষ ঘুগনিটাই বেশি খায়, ঘুগনি লুচি এইসব, কিন্তু কী করবো আসলে ওই যে মটর ভেজানো হয়নি, প্ল্যান হয়নি না। এখন সকালবেলা চন্দন বলছে যে ঘুগনির কথা। আসলে সোনার শরীরটা ভালো না, তো ওই জন্য আমার অত কিছু মাথায় প্ল্যান নেই। সোনার হচ্ছে কানে ইনফেকশন হয়েছে, তোমাদের বলতে ভুলেই গেছি। ওর ইনফেকশন হয়েছে কানে, ও না পারবে রং খেলতে। তো সেই জন্য আরও হচ্ছে আমার মনে ছিল না কিছু। যাই হোক, শরীর খারাপ হলে বাচ্চা কাচ্চার বাড়িতে বুঝতেই পারছো মন খুব খারাপ থাকে। আপাতত এতদিন খারাপ ছিল, এখন ওষুধ দিয়ে হালকা একটু ব্যথাটা কমেছে। সকাল 4টার দিকে যে ঘুম হয়ে যেত না, আজকে ঘুম হবে না। আচ্ছা কি রান্না করবে? এটা কি মাটন বাবা নিয়েছে, দেখালে না তো। আরে এনেছে, আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, তোকে দেখাবো কিভাবে। টক দই দিয়ে মাখিয়ে রাখি, মশলা থাকতে হবে। বাবা কি করে? ঘুমায়? কি করে তোর বাবা? আর ঘুম ঘুম। ঠিক আছে, আমার খাওয়া এই আওয়াজটা শুনতে যা ভালো লাগে। গচত গচত। মা তোমাকে না বললাম হান্ডিতে বানাইতে, তুমি কিসে বানাচ্ছ? বানাচ্ছি। হান্ডিতে বানাতে গেলে অনেক দেরি লাগবে। কেন বানাও না? না, অনেক দেরি লাগবে হান্ডিতে। চর্বিগুলো রেখে দিই, চর্বিগুলো আলুর সাথে পরে দেবো। দাঁড়াও দাঁড়াও, আমাকে একটা আলু দাও। না না দাঁড়াও 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 না, আমি একটা আলু ভাজা হয়নি রে। দেখ শক্ত, দেখ দেখ তুই শক্ত খা, শক্তটাই খা। কেমন করে শোনা না, আগাগোড়াই হচ্ছে হান্ডি মাটন, হান্ডি চিকেন খেতে ভালোবাসে। হান্ডিতে বানালে না, মানে হাঁড়িতে বানালে চিকেন বলো মাটন বলো খুব সুন্দর নরম হয়, সেই জন্যই। তো বলেছিলাম প্রথমে যে আমি হচ্ছে হান্ডি মাটন বানাবো, তারপরে ভাবলাম যে না, হাঁড়িতে বানাতে গেলে না টাইম লাগে অনেকটা, মানে হাঁড়িতে বসিয়ে দিয়ে অনেকক্ষণ দমে দিতে হয়, লো আছে, তো সেই জন্য টাইম লাগবে। তো আজকে আর সেরমভাবে বানাবো না, তাই জন্য হচ্ছে মাংসটা কড়াইতে কষিয়ে প্রেশার কুকারে সিটি দেবো। যদিও প্রেশার কুকারের মাংসটা চন্দন মানে খুব একটা ভালো খায় না, ও হচ্ছে এই কড়াইতে মানে ফুটিয়ে জল দিয়ে ফুটিয়ে রান্না করলে ভালো খায়। কিন্তু এখন একদমই টাইম নেই, অনেকটা বেলা হয়ে গেছে, দেরি হয়ে গেছে, সেই জন্য হচ্ছে কড়াইতেই কষিয়ে নিয়ে প্রেশার কুকারে দিয়ে দেবো। দেখো মাংসের কালারটা কি সুন্দর এসছে। কেন বলো তো, মাংসটা যখন হচ্ছে রান্না করবে না, তখন খাসির মাংস বলো আর মুরগির মাংস বলো, যখন ওই যে মানে মশলাটা কষাবে বা পেঁয়াজ ফোড়ন দেবে যখন, তখন তেলের মধ্যে না ওই একটুখানি চিনি দিয়ে ক্যারামেল বানিয়ে নিয়ে তারপরে হচ্ছে মশলাপাতি দিয়ে কষালে না মাংসের কালারটা খুব সুন্দর হয়, আর স্বাদটাও কিন্তু খুব বাড়ে। এটা আমি যদিও বিয়ের পরে শিখেছি, বিয়ের আগে জানতাম না। আসলে রান্নাটাকে ভালোবাসি, তো তাই রান্নাটাকে নিয়ে না একটু এক্সপেরিমেন্ট করতে
বেশ ভালোই লাগে আমার। জানি সবাই রান্না করতে পারে, তারপরেও আমি যেভাবে করি সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো যাই হোক, এই যে এখন কিন্তু প্রেশার কুকারে হচ্ছে জল দিয়ে, মানে কড়াইতেই মশলার মধ্যে একটু জল দিয়ে গরম করে তারপরে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে এখন সিটি দিলেই হয়ে যাবে। রান্নাবান্না হয়ে গেছে, আর আজকে হচ্ছে এক তরকারি ভাত, আর কিছু বলি, মাংস বলে আর কিছু লাগে না, মাটন হয়েছে আর কিছু লাগে বলো। এই দেখো মাটনের কালার, ওয়াও খুব সুন্দর গন্ধ বেরিয়েছিল। বেশি গাটাগাটি করা যাবে না, তাহলে আলুগুলো বলে যাবে। দেখুন চর্বিটা দেখো। তো যাই হোক, চন্দনকে ডাকলাম, ও তো ঘুমিয়ে পড়েছিল। তো এখন হচ্ছে আমরা চলো খাওয়া দাওয়া করি, আর বক করবো না। শুভ সন্ধ্যা বন্ধুরা, এটা হচ্ছে শনিবার সন্ধ্যেবেলার ভিডিও। তো আগের দিন ছিল শুক্রবার হোলি, তো পরের দিন ভাই আর রিয়া আর পাপা হচ্ছে এই 4:30 নাগাদ মানে বিকেল এসছে। তো তারপরে তো বিকেলবেলার দিকে মানে সন্ধ্যেবেলার দিকে আমরা একটু বেরিয়েছিলাম যে একটু ঘোরাঘুরি করবো, আর পাপা প্লেন দেখতে এত ভালোবাসে সেই জন্য বেরিয়েছি। তারপর আমরা মাইকেলের দিকে যাচ্ছিলাম। ও মা, মাইকেলের দিকে যেতে মানে ধাবার সামনে আমার ছেলে আর আমার ভাই দাঁড়িয়ে পড়েছে, নাকি ওদের খুব খেতে ইচ্ছা করছে। লাইক করো, সাবস্ক্রাইব করো। খেতে হবে না, আজকে শনিবার, বাড়িতে কত কিছু রান্না তো না, কে কার কথা শোনে, ধাবার সামনে দিয়ে গেলেই নাকি ওদের খেতে ইচ্ছা করে। যাই হোক, সেই মতো আমরা সবাই মিলে এখন এই যে ধাবায় বসে পড়েছি খেতে। আর একজনকে খাবার আসতে শুয়ে পড়েছে, মানে পাপা দেখো টেবিলের ওপরে বসে বসে এখন খাচ্ছে। ও ভীষণ পরিমাণে খেতে ভালোবাসে বাইরের খাবার দাবার আর কি। তো যেমন মা বাবা হবে সেরকম তো হবে না, ও মা বাবা পিসি পিসা তারপরে হচ্ছে গিয়ে দাদা সবাই তো সেই খাওয়ানে বলে, ও কি আর বাদ যায়। যাই হোক, এই যে খাওয়া দাওয়া করে এখন কিন্তু ওই যে আমরা বাড়ির দিকে যাচ্ছি। ভাই আর সোনা আবার হচ্ছে পানের দোকানে ঢুকেছে। ভাই আসলেই আর ধাবায় খেলেই পানের দোকানে ঢুকবে। আর আমরা যেহেতু মানে চন্দনে যেহেতু পান খায় না, আমিও যেহেতু পান খাই না, ভাই পান খায়, এবার সোনাও কি করবে, মামার পেছন পেছন ঘুরঘুর করবে। ও পান খেতে চায় আর কি, ভালোবাসে, সবসময় তো আর খায় না। আজকে হচ্ছে রবিবার, মানে পরের দিন। হ্যাপি সানডে তোমাদের সবাইকে। এখন ওই ঘড়িতে মোটামুটি 8:30 মতো বাজে। আমি আর চন্দন বেরিয়েছি একটুখানি, ঘরের সমস্ত কাজবাজ সেরে বেরিয়েছি যে চিকেন আনতে আর কি। আর আজকে সবার ইচ্ছা হয়েছে চিকেন আর ফ্রাইড রাইস খাবে। কালকে রাতের ধাবায় খেয়ে তারপরেও কিন্তু আমাদের আবার সকালবেলা ইচ্ছে হয়েছে আমরা চিকেন আর ফ্রাইড রাইস খাবো। বুঝতে পারছো তাহলে আমরা কীরকম পরিমাণে খেতে পারি। এই মতো হচ্ছে আমি বাজারে গেছিলাম চন্দনকে নিয়ে, আর ওরা তো সবাই ঘুমাচ্ছিল। তারপরে কিন্তু বাড়ি চলে এসেছি, বাড়ি এসে টিফিন করা হয়েছে। টিফিন আজকে সেরকম কিছু করা হয়নি। তারপরে কিন্তু এই যে আজকে রান্না করছে রিয়া আর ভাই। রিয়ার হাতের চিকেন খেতে ইচ্ছা হয়েছে রিয়ার জামাইবাবুর, মানে আমার বরের, আর ভাইয়ের হাতে ফ্রাইড রাইস খেতে হয়েছে মানে খেতে ইচ্ছা করেছে আমার। তো সেই জন্য এখানে ভাই ফ্রাইড রাইস করছে আর রিয়া করবে চিকেন। তো আজকে আমার একদম রান্নাবান্নার থেকে ছুটি, আমি এখন পাপার সাথে খেলবো। আসলে কি বলো তো, এক হাতে রান্না করতে করতে না অনেক সময় মনে হয় কি কেউ যদি একটু রান্না করতো ভাল লাগতো খেতে আর কি। আমার রান্না করতে ভালো লাগে, কিন্তু ওই যে আমার নিজের হাতে রান্না না খেতে খেতে একদম মানে বিরক্ত লাগে। তো সেই জন্য আরও বললাম যে রিয়া আজকে রান্নাটা করো, আর তারপরে সবাই খেতে চাইলো সেই জন্য। আর এই যে দেখো আরেকজন কেন বলবো, দুইজন কি যে দুষ্টুমি করে বেড়ায়, নিচে দেখতেই পাচ্ছ দুষ্টুমির সব ফলাফলগুলো সব মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। আসলে কি বলো তো, ও আসলে না এত ভালো লাগে, আর এখন এত কথা শিখেছে, যা কিছু আমরা বলবো সেটাই ও কপি করবে, মানে আমাদের মুখ দিয়ে যেটা বেরোবে সেটা ও বের করবে। তাকাও, তোমার বাড়িতে এসে আমার ভাই আর ভাইয়ের বউ রান্না করছে, আর তুমি এখানে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে শুয়ে রয়েছে, এটা কি ঠিক? ঠিক কি এটা? দেখতেই পেলে আমার বর মশাই ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে শুয়ে রয়েছে, ওর একটু লজ্জাও করে না। আসলে কি বলো তো, ও রান্না বান্না না অতটাও ভালোবাসে না, আসলে খেতে যে অতটাও মানে পছন্দ করে না, সেই জন্য খেতে পছন্দ করে না বলে ভুল হবে, মানে যে খাওয়ার প্রতি আমরা যেমন একটু লোভী টাইপের, খাবার দেখলে লোভ লাগে, ওর আবার সেরকম না। আর এই যে একজন বললাম না সারাক্ষণ শুধু পাকা পাকা কথা, যা বলবো তাই বলবে, আর এখন নতুন শিখেছে। লাইক করো, সাবস্ক্রাইব করো। এখন আর বললো না, ওর মন মর্জি মতো ও বলবে। যাই হোক, ওদিকে রান্নাবান্না চলছে, আর এদিকে কিন্তু পাপার রান্না হয়ে গেছে, মানে পাপার জন্য চিকেন করা হয়েছে আর ভাত হয়েছে। তো সেইটাই এখন ভাবলাম যে অনেকটাই যখন বেলা হয়ে গেছে, চলো ওকে এখন খাইয়ে দিই, আর ওরা রান্নাবান্না করুক, ওর খাওয়া হয়ে যাবে, তারপরে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। হ্যালো, রিভিউ কেমন? একবারে পুরো মাংসটা দিল। মামা লেগেছে তো।
মামার লেগেছে, বুঝতে পারছো? মামার লেগেছে, ওইটাও বুঝেছে ওর মামার লেগেছে। মামার লেগেছে শুনতে পেলে বললো মামার লেগেছে, আসলে বলটা ছুঁড়ে মারছে। এবার ওর মা খাটের থেকে নেমে বাথরুমের দিকে যেতে গেছে আর ওর মায়ের লেগে গেছে। তারপরে সঙ্গে সঙ্গে বলছে ও মামার লেগেছে। কি যে হাসি পায় কথাগুলো শুনলে জানো না। এখন এই যে দুই ভাই খেলা শুরু করেছে, তো ওরা খেলুক চলো। আর আজকের ভিডিওটাও এখানে শেষ করব। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লাগে তাহলে লাইক করো আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা। এই যে চপ নাও তোমার, তাহলে ওটাই খাবা শুধু? আরে খাও খাও, ছেলের জন্য রেখেছি। এইসব খেতে গেলে না ঝাল লাগে না লেগেছে গো ঝাল। ঝাল লেগেছে গো, চল।